আমি তো মানে একদম ছোট থেকেই মন্দিরে আসছি। আমার বাবা নন্দলাল চ্যাটার্জি এই মন্দিরে পুজো করতো। বাবা মারা যাওয়ার পর দাদা মিলন চ্যাটার্জি মন্দিরে পুজো করে। যেটা আমরা পাতের মেয়ে গল্পতে পড়েছি, আমরা দেবী চৌধুরানীর সম্বন্ধে আমরা জানতাম যে উনি আসতেন মন্দিরে পুজো করতেন, স্বাধীনতা সংগ্রামের এই সময় একটা আখড়া ছিল এই মন্দিরে, এতটাই জানি ছোট। ইতিহাস সম্বন্ধে আপনি কি জানেন? দেখুন, এই মন্দিরের ইতিহাস বলতে আমার জ্যাঠামশাই ছিলেন নন্দলাল চট্টোপাধ্যায়। ওনার মুখ থেকে যেটুকু শুনেছি, আপনারা জেনে থাকবেন এই যে এনার্জি পার্ক বা সোলার পার্ক বলে আছে, ওখানে একটা বিরাট গুহার মুখ আছে দেখবেন। ওটার নিচে মাটির নিচ দিয়ে একটা রাস্তায় শেষ হয়েছে এইখানটাতে, এই মন্দিরের পাশেই। তার পিছনে একটা পুকুর আছে। সেই পুকুরে শোনা যায় যে দেবী চৌধুরানী ভবানী পাঠক ওই গুহার মুখ দিয়ে আসতেন, এসে পরে এই পুকুরে স্নান করে মায়ের পুজো করতেন, তারপর ওনাদের যেরকম কাজকর্ম সেই কাজকর্মে বেরোতেন। পরবর্তীকালে যখন ব্রিটিশ পিরিয়ড হলো, তখন যারা বিপ্লবী ওনারা আসতেন, ওনারা এসে এখানে মায়ের পুজো করতেন। মা কালীকে ওরা ভারত মাতা রূপে পুজো করতেন। তার জন্য আমাদের মন্দিরের মূল মন্ত্র এখনও রয়ে গেছে, ওম বন্দে মাতরম জয় জয় ভারতবর্ষম, ঐক্যং শরণম গচ্ছামি, সত্যম শরণম গচ্ছামি, স্বরাজ্যম শরণম গচ্ছামি। আপনারা এখন এখানে যে মূল মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা একটু পাশে ছিল, এখনও মূল বেদিটা আছে। তারপর কলকাতার একজন ভদ্রমহিলা, আমার জেঠারি শিষ্যা মমতা রানী বাজপেয়ী, উনি স্বপ্নাদেশ পেয়ে মায়ের এই মন্দির বানিয়ে দিয়েছেন। একটু বিশেষত্ব আছে, আমাদের পুজো সব জায়গায় অমাবস্যায় পুজো হয়, আমাদের এখানে পুজো হয় কার্তিক মাসের কৃষ্ণা চতুর্দশীতে, মায়ের বাৎসরিক উৎসব। প্রত্যেক মাসেই চতুর্দশীতে পুজো হয়, কিন্তু এই কার্তিক মাসের চতুর্দশীটা হচ্ছে যেটাকে বলে ভূত চতুর্দশী, সেটা সেই সময়তেই আমাদের এখানে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।